আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে হয় এই রোস্ট ভাজাটা। কারণ যতবারই আমি রোস্টটা ভাজতে যাই ততবারে না হয় আমার হাতে মুখে গলায় এসে তেলের ছিটকাটা পড়ে। এই যে এখনও আমি যখন ভিডিওটা করছি চুলাটা অফ করে তারপরে করতে হচ্ছে। তো আজকে আমি এখানে 2টা মুরগির রোস্ট করব, আর সাথে থাকবে সাদা পোলাও আর হবে ডিমের কোরমা। কারণ আজকে যেহেতু জুম্মা মোবারক, আজকে যেহেতু স্পেশাল শুক্রবার, সেজন্য এই খাওয়া দাওয়ার আয়োজন। তো এখানে আগে আমি রোস্টগুলো ভেজে নিব, এরপর একে একে ডিমটা ভাজবো। তারপর আগে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এই বেরেস্তার মধ্যেই আমি রোস্টের যে মশলাটা রেডি করেছি সেটা দিয়ে ভাজতে থাকবো। আগে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর দারচিনি এলাচিটাকে। আমি রোস্টটাকে কষিয়ে এখন এটার মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এখন এটা আস্তে আস্তে হতে থাকবে। এর আগে যে মশলাটা দিয়েছি রোস্টের মশলা, তারপর হচ্ছে টক দই, সব কিছু দিয়ে আরেকটু গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে এটা আস্তে আস্তে হতে থাকবে। নামানোর আগে কাঁচামরিচ আর ঘি দিয়ে তারপরে নামিয়ে নিব। আজকে এটা আমি সাদা রোস্ট করিনি, আজকে এটা করেছি ঝাল রোস্ট। খেতে একটু ঝাল ঝাল লাগবে। যখনই রোস্ট করি সবসময় বড় একটা হাঁড়িতে করার চেষ্টা করি। ছোট হাঁড়িতে করলে দেখা যায় রোস্টটা ভেঙে যায়, আর রোস্ট যদি ভেঙে যায় তাহলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করি বড় হাঁড়িতে রোস্ট করার জন্য। তো এখানে যেহেতু 2টা মুরগির রোস্ট, তো এই জন্য আজকে বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম আমি। আজকে একটু ভিন্নভাবে পোলাওটা করব। আজকে কাজু বাদাম বাটা দিয়ে পোলাওটা করব। বাদামটা আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাটা আগে কষিয়ে নিচ্ছি তেলের উপরে ভালো করে ভেজে, তারপর চালটা ভাজবো। যেহেতু বাদাম, সে কারণে আগে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। যখন পোলাওতে গরম পানিটা দিব তখন দিয়ে দিব গুঁড়ো পাউডার দুধ। এই যে আমার পোলাওটা হয়ে এসেছে, এটার কালারটাও আজকে একটু ভিন্ন এসেছে। বাদাম বাটাটা দিলে কালারটা এমন আসে, কারণ বাদামটা আর মশলাটা অনেকক্ষণ কষানোর কারণে একটা লালচে ভাব চলে আসে। এরপর চালটাকেও অনেকক্ষণ ধরে ভাজলাম, খুব সুন্দর একটা কালার এসেছে। আর বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা স্মেল আসছে এটা থেকে। বাদাম বাটার স্মেলটা এখনও কিন্তু রয়ে গিয়েছে। দিয়ে দিলাম ঘি, আর একটু দমে রাখবো, তারপর এটাকে নামিয়ে নেব।